আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে যে মানবিক কাজ যেগুলো করে আসছেন আপনাদের এই বিষয়ে আপনার আসার মন মানসিকতা কিভাবে হলো? এটা আসলে আমি শুরু করছি করোনার প্রথম দিক থেকে। তখন থেকে আসলে আমি এই মানবিক যে সেবামূলক কাজগুলো আছে এইগুলো শুরু করছি। তারপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় পরিসরে মানে আস্তে আস্তে কম বেশি করে এখন অনেক অসহায় ব্যক্তি আছে যাদেরকে প্রত্যেক মাসে থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত আমাদের খাবার, তারপরে চিকিৎসা সেবা যতটুকু যা পারতেছি আমরা করতেছি। প্রথমের দিকে আমি নিজে বাড়ি থেকে নিয়ে আমার যে খরচটা দিত ওইটা থেকে টুকিটাকি করতাম। তারপর থেকে আস্তে আস্তে লোকজন যখন জানতে পারলো, বুঝতে পারলো, তারপর থেকে আমাদেরকে মাঝে মাঝে কয়েকটা সংগঠন থেকে সহযোগিতা করে। তারপরে এমনি নিজস্ব ব্যক্তি আছে যারা যাদের সাথে আমার পরিচিত এবং তারা বাইরের দিকে থাকে, ওরা মাঝে মধ্যে সহযোগিতা করে, সেইভাবে আর কি সবাই দিই। আর নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি আছে যারা প্রত্যেক মাসেই ডোনেট করে, যারা এই যে আমাদের 20 থেকে 22 জন অসহায় বৃদ্ধা আছে, তাদের ছেলে মেয়ে আছে বা কারণ নাই, তাদেরকে প্রত্যেক মাসে তারা সহযোগিতা করে, সেইভাবেই আর কি আমরা সহযোগিতাগুলো করি। এদিকে কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো এনজিও কোনো কিছু সংস্থার কোনো ইয়া নেই। মানে বিষয়টা হচ্ছে গিয়ে যে যখন যদি কোনো আসে, যেরকম ঈদ, কোরবানি এই জাতীয় কোনো ইয়া ইয়া উৎসব আসে, সেক্ষেত্রে কয়েকটা সংগঠন আছে যারা আমাকে নক করে যে তুমি তো এই কাজগুলো করো, এইভাবে তুমি তাহলে হয়তো কেউ কয়েকজনকে সহযোগিতা করো। না, এইটা হচ্ছে গিয়ে যে যদি যার যার মানসিক মন মানুষের একটা ব্যাপার আছে যে আমি যেরকম করতেছি, যদি আমার মতো যদি সবাই একটু এগিয়ে আসে, তাহলে এই যে যে গরিব মানুষগুলো আছে এদের দেখার জন্য বাইরে থেকে বা আমার মতো, আমি মৌখালি থাকি, আমার যদি আমার দুই দ্বারা যে একজন মানুষকে সহযোগিতা করা যায়, তাহলে বিষয়টা কিরকম হয় না? এবার যে যদি আমার মতো যদি দুই একজন এগিয়ে আসে তাহলে তো আর কোনো সমস্যা হয় না। আর যদি কেউ নিজে এসে সহযোগিতা করতে চায় সেটা হচ্ছে অন্য ব্যাপার। দীর্ঘদিন যাবৎ ধরে এই যে মোংলা থানার উপজেলার ইউনিয়ন ভিত্তিক যে অনেক অসহায় দরিদ্র মানসিক নাই, বাড়িঘর নাই, ভেসে গেছে, না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে, তাদেরকে সে দীর্ঘদিন যাবৎ ধরে সাহায্য করে আসছে।